আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন। আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে এনে বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সকলে পড়ি নিই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বর্ষিত হোক জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি কোরআনুল কারীমের 4 নম্বর সূরার 117 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ডেকে বললেন, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তাহারা আল্লাহর পরিবর্তে দেবীরই পূজা করে। ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। রব্বে কারীম এখানে ডেকে বললেন যে অবাধ্য শয়তানেরই তারা পূজা করে। প্রিয় ভাইরা, তারা বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরবের মুশরিকদের কথা বলেছেন। ইনাসা শব্দের অর্থ হলো নারী মূর্তি। আরবের যে প্রথা ছিল, আরবের যে কালচার ছিল, আরবের মুশরিকরা দেবীদের পূজা করত, নারী মূর্তিদের পূজা করত। স্ত্রীবাচক যে দেবীগুলো ছিল তাদের পূজা উপাসনা করত, তাদের কাছে আরাধনা করত, তাদের নামে তারা মানত করত। প্রিয় ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন যে দেবীরই পূজা করে। স্ত্রীবাচক যে নামগুলো যেরকম উজ্জা, মানাত, নাইলা ইত্যাদি, এরকম অনেক নারী মূর্তি ছিল। আরবের মুশরিকরা এই নারী মূর্তির পূজা করত। প্রিয় ভাইরা, এখানে একটা কথা আমি আপনাদেরকে বলিনি, সেটা হলো রব্বে কারীম এই আয়াতে কারিমার মধ্যে যে কথা বলেছেন যে তারা নারী মূর্তির পূজা করত। আরবের মুশরিকরা কি বলতো? যে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরবের মুশরিকরা বলতো কি? যে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, আল্লাহর বেটি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সূরা তাওবা 30 নং আয়াতে কারিমার মধ্যে আপনারা পাবেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। জোরে কন। খ্রিস্টানরা বলতো ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র। জোরে কন নাউজুবিল্লাহ। আর আরবের মুশরিকরা বলতো ফেরেশতারা হলো আল্লাহর কন্যা। জোরে কন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন ছোট্ট একটি সূরার মধ্যে। রব্বে কারীম এই সূরার মধ্যে, সূরাতুল ইখলাসের মধ্যে রব্বে কারীমের পরিচয় রব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আমরা পৃথিবীর সকল মানুষ আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, কারো থেকে তিনি জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য, তার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর একটাও নাই। এই সৃষ্টি জগতের মধ্যে তার মতো এত বড় ক্ষমতাশালী
আর একটাও নাই। প্রিয় ভাইরা, এই সূরার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর কোনো সন্তান নেই, তাকে কেউ জন্ম দেননি, কারো থেকে তিনি জন্ম নেননি। আর এই খ্রিস্টানরা, ইহুদিরা, মুশরিকরা বিভিন্ন কথা বলতেছে। ইহুদিরা বলতেছে যে হলো উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলতেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর আরবের মুশরিকরা বলতেছে যে ফেরেশতারা আল্লাহর কন্যা, আল্লাহর বেটির। জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এখানে এই আয়াতে কারিমার মধ্যে যে কথা আমি বলতেছিলাম, রব্বে কারিম এই আয়াতে কারিমার মধ্যে বললেন তারা আল্লাহর পরিবর্তে দেবীদেরই পূজা উপাসনা করে। আর যারা মূর্তি পূজা করে এটা হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। ওয়াইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। রব্বে কারিম এখানে ডেকে বললেন অবাধ্য শয়তানেরই তারা পূজা করে। তার মানে যারা মূর্তি পূজা করবে, ছবির পূজা যারা করবে, গাছের পূজা যারা করবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা যারা করবে, রব্বে কারিম বলেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করলে, দাসত্ব করলে, গোলামি করলে শয়তানের ইবাদত করা হবে। কার ইবাদত করা হবে? শয়তানের ইবাদত করা হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর ইবাদত করতে চাই না শয়তানের ইবাদত করতে চাই। শয়তান তো চায় যে তার দলের লোক যেন বেশি হয়, আর আল্লাহ চায় যে আমার এই বান্দাগুলো যেন আযাব ভোগ না করে, শাস্তি যেন ভোগ না করে, আমার নেয়ামতপূর্ণ জান্নাতে যেন তারা দাখিল হয়। আর শয়তান চায় যে এই বান্দাগুলোকে জাহান্নামে ঢোকাবো। প্রিয় ভাইরা, শয়তানের কৌশলে মানুষকে পথভ্রষ্ট করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের পথ খুলে রেখেছেন। প্রিয় ভাইরা, এজন্য আসুন আমরা শয়তানের পূজা না করে, শয়তানের ইবাদত বন্দেগী না করে আমরা রব্বে কারিমের এক আল্লাহর ইবাদত করি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আয়াতে কারিমার উপরে আমল করার তৌফিক দান করেন।